সেকেন্ড এসি আর ফার্স্ট এসি। আমি হাওড়া টু মুম্বাই বলে দিচ্ছি যেতে যেতেই যে ভাড়া কত আছে। আজকে আমি যাচ্ছি খাবার খাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। প্রিয়াঙ্কা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আর এখন ঘড়িতে বাজে 3:40। এটাকে রাত বলবো না ভোর রাত বলবো সেটা আমি জানি না, তাও আমি ভোর 3:40 বলছি। আর আজকে আমি যাচ্ছি 12262 হাওড়া টু মুম্বাই CSMT দুরন্ত এক্সপ্রেসে করে যাব আজকে। আর ট্রেনের রিভিউটা অবশ্যই তোমাদেরকে জানাবো, আর ট্রেনটা কীরকম ট্রেন জার্নি হচ্ছে সেটাও তোমাদেরকে অবশ্যই জানাবো। আর দুরন্ততে কী কী ফেসিলিটি আছে তো সমস্ত কিছু সেটাও জানাবো তোমাদেরকে। তো চলো এবার আমাদের বেরোতে হবে। আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তা দেখো পুরোপুরি অন্ধকার, যেহেতু একদম ভোর রাতের দিকে তার জন্য। আর এই ট্রেনটা কিন্তু ছাড়বে হাওড়া থেকে, আর ট্রেনের টাইম ভোর 5:45। সাধারণত হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটা দেয়। এই ট্রেনটায় কিন্তু বেশ ভালো রকম ভিড় হয়। আর তোমাদের কয়েকটা কথা জানিয়ে রাখি, এই ট্রেনটাতে কিন্তু আছে থার্ড এসি, সেকেন্ড এসি আর ফার্স্ট এসি। আমি হাওড়া টু মুম্বাই বলে দিচ্ছি যেতে যেতেই যে ভাড়া কত আছে। থার্ড এসিতে এই ট্রেনের ভাড়া আছে 2930 টাকা, সেকেন্ড এসিতে 3960 টাকা আর ফার্স্ট এসিতে 6560 টাকা। আমি এই ভাড়াগুলো বললাম হাওড়া টু CSMT মুম্বাই পর্যন্ত। এর মধ্যে কিন্তু ইনক্লুডিং আছে খাওয়ার বলতে তোমরা এর মধ্যে পাবে সকালবেলার ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যের একটা টিফিন পাবে আর ডিনার পাবে। যখন তোমরা ট্রেনে উঠবে তখনই কিন্তু ওনারা এসে জেনে যাবেন যে তোমরা ভেজ নেবে না নন ভেজ নেবে। যদি নন ভেজ বলো তাহলে কিন্তু সমস্ত খাবারই আসবে নন ভেজে, আর যদি কেউ ভেজ নিতে চাও তাহলে ভেজ বলে দিলে তার সমস্ত খাবার ভেজেই আসবে, মানে ভেজ খাবারই দেওয়া হবে। আচ্ছা, এবার দেখো আমরা চলে এসেছি। আর এই ট্রেনটাতে না বেশ ভালো রকম ভিড় হয়। প্রথমেই বলে রাখি এই ট্রেন কিন্তু খুব কম স্টপেজে দাঁড়ায়। একেবারে হাওড়ার পরে থাকে টাটানগর, তারপরে বিলাসপুর, রায়পুর, নাগপুর, ভুসাবল জাংশন, কল্যাণ জাংশন, তারপরে আসছে CSMT। আমরা এসে বসেছিলাম আর দেখো ঘড়িতে বাজে 5:01। 5টার সময়তেই কিন্তু আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন ছাড়বে 5:45, 45 মিনিট আগেই এই ট্রেন দিয়ে দিয়েছে। আর আমরাও কিন্তু একটুখানি বসেই চলে যাচ্ছি এই 22 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের বেশিক্ষণ বসতে হয়নি, ট্রেন খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আর আমরা ঠিকঠাক টাইমেই কিন্তু এসেছিলাম। আমাদের হাওড়া পৌঁছাতে অন্য সময়ে লাগে আমাদের বাড়ি থেকে ওই 1.5 ঘন্টা মতো, 1.5 থেকে 2 ঘন্টা ধরে রাখতে হবে, কিন্তু যেহেতু ভোর রাত সেই জন্য আমাদের 30 মিনিট লেগেছে হাওড়া পৌঁছাতে। দেখো আমাদের ট্রেন দাঁড়িয়েই আছে আর সামনে তো পার্সেল রাখা আছে। আর আমাদের না বেশি দূর হেঁটে উঠতে হয়নি, কারণ আমাদের খুব সামনেই পড়েছিল কোচটা, তবে নামার সময় বেশ অনেকটা হাঁটতে হয়েছে। আর এই ট্রেনটাতে বেশ অনেক মানুষ ট্রাভেল করছে, কারণ আমরা যখন বসেছিলাম তখন আমরা যখন কথা হচ্ছিল অনেকের সাথে তখন সবাই বলছিল এই ট্রেনটাতেই যাচ্ছে তারা। আজকে আমরা যাচ্ছি এই ট্রেনের সেকেন্ড এসিতে। তো সেকেন্ড এসিটা কীরকম হয় সেটা আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিতে পারবো। এছাড়াও আমার চ্যানেলে কিন্তু আছে হাওড়া টু পুনে দুরন্ত এক্সপ্রেস, সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে কেউ দেখে নিতে পারো। তাছাড়াও আছে অন্যান্য আরও ট্রেনের ভিডিও। এছাড়াও এসি ফার্স্ট ক্লাস জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের কিন্তু ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই দেখে নিতে পারো। তো চলো, অনেক তো বাইরে হলো, এবার ভেতরে যাওয়া যাক। এবার আমি উঠছি ট্রেনে, যদিও লাগেজ আমাদের আগেই রেখে আসা হয়েছিল,
দেখো এই যে গেটটা দেখছো, এখান থেকেই কিন্তু সেকেন্ড এসির ভেতরে যেতে হবে, প্রত্যেকটাতে তাই থাকে। আর ডান দিকেই কিন্তু পড়ে যাচ্ছে দুটো ওয়াশরুম, ওয়াশরুম কিন্তু প্রচণ্ড পরিষ্কার ছিল। আচ্ছা, এই হচ্ছে সেকেন্ড এসি। সেকেন্ড এসিতে কিন্তু এরকম পর্দা দেওয়া থাকে, ওইদিকে যে সাইড লোয়ার আপার তার সাথে এই দিকেরগুলো ডিভাইড করা থাকে। অনেকটা তোমরা ফার্স্ট ক্লাসের মতোই পাবে, তবে সেখানে আরও অনেক ফ্যাসিলিটি থাকে। জানতে হলে দেখতে হবে আমার অন্য ভিডিও। দুটো করে সিট থাকে, একটা লোয়ার একটা আপার, এটা কোনো মিডল থাকে না, এটা কি আপার বলে। চার্জিং পয়েন্ট থাকছে, এখানে হ্যাঙ্গার থাকছে, দুই সাইডেই কিন্তু দুরকম থাকছে। আর এই যে গদিগুলো থাকছে না, এগুলো বেশ মোটা, কমফোর্টেবল। এছাড়াও থার্ড এসির থেকে যথেষ্ট চওড়া থাকে। এছাড়াও থাকে প্রত্যেকটা সিটের সাথে রিডিং ল্যাম্প, আর দুটো সিটের মাঝের গ্যাপটা থাকে অনেকটাই বেশি, তোমরা বসেই যেতে পারবে। আর এখানে দেওয়া থাকে প্রত্যেকটা সিটের সাথে একটা করে ব্ল্যাঙ্কেট, দুটো করে বেডশিট, একটা করে পিলো আর একটা করে হ্যান্ড টাওয়েল। আর নর্মাল যেরকম কার্টেন্স থাকে সেরকম তো আছেই। আর টেবিল থাকে, এর ওপর রেখে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। প্রত্যেকটা সিটের সাথে চার্জিং পয়েন্ট থাকে, কারোর কোনো রকম অসুবিধা হবে না। তো এই হচ্ছে সেকেন্ড এসি। এবং আরেকটা জিনিস তোমাদের বলে দিই, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বারবার করে এসে কিন্তু ক্লিন করে দিয়ে যাচ্ছিল। আর টয়লেট নিয়ে কোনো কথা হবে না, এতটাই পরিষ্কার। আচ্ছা, পাশ থেকে তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি এরকম টাইমেই তো বন্দে ভারত থাকে আমাদের নর্থ বেঙ্গলের। তো এরকম বন্দে ভারত আসছিল, আর একটাও ছিল বন্দে ভারত, অন্যান্য অনেক ট্রেনই ছিল। তো আমাদের ট্রেনও কিন্তু প্রায় ছাড়ার সময় হয়ে গেছে। তো চলো এবার যাওয়া যাক। আর যেতে যেতে আর কি কি আমি সুবিধা পাচ্ছি সেগুলোও জানাচ্ছি। আমাদের খাবার অর্ডার দেওয়া ছিল, তাও আমি ব্রেকফাস্ট কিছু নিয়ে এসেছিলাম, কারণ সকালবেলায় কি দেবে সেটা তো জানি না। তাই এই যে টিফিন বক্সে যেটা দেখছো, এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। আর এই জলের বোতল আর পেপারটা কিন্তু এই ট্রেন থেকেই দিয়েছে। প্রত্যেকটা সিটে মানে প্রত্যেকটা টিকিটের সাথে কিন্তু তোমরা একটা করে জলের বোতল পাবে। আর আমার মনে হয় একটা জলের বোতলে তো হয় না 1 লিটার জলে, জল যদি ক্যারি করতে চাও ভালো, আর নাহলে কিনেও নিতে পারো। আর এই যে কফিটা দেখতে পাচ্ছ, এটাও আমি বাড়ি থেকেই করে নিয়ে এসেছি। যদিও এখানে কিন্তু ব্রেকফাস্টে চা বা কফি দেওয়া হয়, এছাড়াও প্যান্ট্রি কার আছে, তোমরা যা খেতে চাইছো সেগুলো সমস্তটাই কিন্তু খেতে পারবে, মানে তোমরা নিতে পারবে। আর সামনের সিটে যিনি ছিলেন তার সাথে বেশ ভালো রকমভাবে পরিচয় হয়ে গিয়েছিল। তো এই পেপার পড়ার অভ্যাস আমার মার প্রত্যেক দিন সকালবেলা, তো সেই পেপার নিয়ে বসে পড়েছে। আর আমি এখন প্রচণ্ড ঘুম পেয়েছে, চারিদিকেই না মানুষজন উঠে গিয়ে ঘুমোচ্ছে, আমিও ঘুমাবো ঘুমাবো করছি, কিন্তু যেহেতু ব্রেকফাস্টটা আসবে ওই জন্য ঘুমাতে পারছি না। দেখো ট্রেনটার অবস্থা, সবাই কিন্তু ঘুমোচ্ছে, চারিদিকে পর্দা দেওয়া। ট্রেন কিন্তু একদম রাইট টাইমে ছেড়েছিল, 5:45-এ। আমি ভেতরে কোনো কথা বলতে পারছি না, কারণ সবাই ঘুমোচ্ছে। তো আর এখন ঘড়িটা বাজে 6:30, সবাই মোটামুটি ঘুমোচ্ছে। আর তোমরা তো দেখলেই যে ওটার পরেই আমাদের প্রত্যেককে এক বোতল করে জল দিয়ে গেছে 1 লিটারের, আর পেপার দিয়ে গেছে। আর ব্রেকফাস্ট যাদের ছিল, মানে আমার আছে, ব্রেকফাস্টের জন্য কিন্তু লিখে নিয়ে গেল ভেজ না নন ভেজ। ওটা টিকিট কাটার সময় হয় না, আসার পরে মানে ট্রেনে ওঠার পরে ওনারা কিন্তু জিজ্ঞাসা করে নিয়ে যান। তো আমরা যেটা নন ভেজ সেটা বলেই দিয়েছি। মোটামুটি বললো ব্রেকফাস্টের টাইম 8টা থেকে 9টা এরকম টাইমে ব্রেকফাস্ট আসবে। আর আমি জানি না কথা তোমাদের কাছে পৌঁছাচ্ছে কিনা। আর ভেতরে আমি কথা বলতে একদমই পারছি না, তার কারণ হচ্ছে ভেতরে সবাই ঘুমোচ্ছে, মানে একটা পিন করলেও আওয়াজ হবে এরকম অবস্থা। তো আমি তোমাদের সবটাই আস্তে আস্তে দেখাবো, তার জন্য একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এবার বলে দিই, এই ট্রেনের কিন্তু নেক্সট স্টপেজ হচ্ছে টাটানগর, খড়গপুর না। এই ট্রেনে কিন্তু স্টপেজটা একটু কমই আছে। কী কী স্টপেজ আছে না আছে সমস্ত ডিটেলে আমি জানিয়ে দেবো তোমাদেরকে। তো এর পরের স্টপেজ আসবে কিন্তু টাটানগর, তারপরের স্টপেজ আসবে বিলাসপুর, তারপরে রায়পুর, এইভাবে কিন্তু চলতে থাকবে। চলো এখন যাই দেখি, আমারও একটু ঘুম পাচ্ছে, সবাই আমিও একটু ঘুমিয়ে নিই। তারপরে ব্রেকফাস্টে কী দিচ্ছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইমে যাচ্ছে। আর টাটানগর ক্রস করে গেছে ঠিক 9:07, যেরকম টাইম ছিল সেই টাইমে টাটানগর ক্রস করেছে। আর লেট তো অবশ্যই করবে, দূরপাল্লার ট্রেন লেট করবে না, এটা তো হয় না। তো ভেতরে আমি কিছুতেই বলতে পারছি না, ভিডিও করতেও পারছি, পুরো অন্ধকার, সবাই ঘুমোচ্ছে। তাই বলছিল যেহেতু রাতের ট্রেন তো সেখানে অনেকেই থাকে দূর থেকে, তো সেই দূর থেকে আসে, যেহেতু অনেকেরই বাড়ি দূরে, সেই জন্য রাতে ঘুমোচ্ছে।
ব্রেকফাস্ট কিন্তু দিয়ে গেছে 8:30 থেকে 9টার মধ্যে। এবার ব্রেকফাস্টে কী কী দিয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই। প্রথমে দিয়েছে 2টো ব্রেড, আর তার সাথে দিয়েছিল একটা ছোট বাটার, একটা টমেটো কেচাপ, আর তার সাথে এই যে বক্সটা এটাই ছিল 2টো ডিমের আমলেট, তার সাথে এই 2টো টুকরো আলু ভাজা আর কয়েকটা মটরশুঁটি। আর এইটা ছিল হচ্ছে টিকিট, যারা চা বানিয়ে খেতে চাও খেতে পারো। ট্রেন কিন্তু এখনো পর্যন্ত একদমই লেট নেই। আর ঠিক 9:07 টাটানগর পৌঁছানোর কথা ছিল, আর 9:07 কিন্তু টাটানগর পৌঁছেছে। তো এর পরের স্টেশন আসছে, যদিও সেটা অনেকক্ষণ টাইম কিন্তু প্রায় 3টে নাগাদ। তো ট্রেন স্টেশন আসছে হচ্ছে বিলাসপুর। এখানে সবাই ঘুমোচ্ছে, আমিও ঘুমাচ্ছিলাম, আমিও উঠলাম। আর সকালবেলা কি ব্রেকফাস্ট দিয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি। এরপরে লাঞ্চও আছে, লাঞ্চে কী দেবে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক। এবার বলে রাখি, হাওড়া থেকে এই ট্রেন ছাড়ে সোমবার, মঙ্গলবার, বুধবার আর শুক্রবার। অন্য ডেটে কিন্তু এই ট্রেনটা থাকে না। আর এর আগে তোমাদের যে প্রাইসটা বলেছি, টিকিটের প্রাইস, সেটা কিন্তু তৎকালে যদি তোমরা কাটো তাহলে কিন্তু আলাদা হবে। এটা নর্মাল সময় এই প্রাইস থাকে, সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। আর জানো তো, আমার কথা হচ্ছিল এখানে একজনের সাথে, এই ট্রেনটা ধরার জন্য অনেক দূর দূর থেকে মানুষজন আসেন, সারা রাত হয়তো স্টেশনেই কাটান। তো সেই জন্য এই ট্রেনে ওঠার পরে মানুষজন ঘুমোয়, আর খুব একটা কোলাহল কিন্তু এই ট্রেনে থাকে না। যদিও সেকেন্ড এসিতে চিৎকার চেঁচামেচিটা অনেকটাই কম থাকে থার্ড এসির তুলনায়। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ দুপুরে কিন্তু 12:20 বাজে, এখন 12টার সময়তে কিন্তু লাঞ্চ দিয়ে চলে গেছে। এবার লাঞ্চে কি কি দিয়েছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তাহলে তোমরা আইডিয়া পেয়ে যাবে। আচ্ছা, আমার কিন্তু ছিল ননভেজ, সেই জন্য সকালবেলার ব্রেকফাস্ট থেকে সমস্তটাই তোমরা ননভেজেই দেখতে পাবে। আর আমি যেহেতু মুম্বাই যাচ্ছি না, আমি নামবো রায়পুর, মানে ছত্তিশগড়ের রায়পুর। আমি যাচ্ছি একজনের বাড়িতে, তার জন্য আমি রাতের ডিনার পাবো না। আর আমার কিন্তু হিসাব মতো সন্ধেবেলা টিফিন পাওয়ারও কথা না, যেহেতু টাইম আছে তার আগে। তো চলো এবার আমরা দেখে নিই। এখানে দিয়েছে চিকেন ছিল 2 পিস। আর টেস্ট কিন্তু আমার খুব একটা খারাপ লাগেনি, আবার যে ভীষণ ভালো লেগেছে তা না। এখানে আছে রাইস। আচ্ছা, তার সাথে কিন্তু দিচ্ছিল 2টো পরোটা। ওটা পরোটা না রুটি সেটা আমি ঠিক জানি না, মানে দেখতে ওরকমই লাগছিল। পরোটা আর রুটিকে মিক্সড করে দিলে যা হয়। তবে কেউ যদি মনে করো না রুটি বা পরোটা খাবে না, তোমরা তার বদলে একটা ভাত নেবে, সেটাও কিন্তু বললে তখন দিয়ে দেবে। আচ্ছা, একটা ছিল ভাজা, তার মধ্যে আলু আর পটল ভাজা ছিল টুকরো টুকরো। আর তার সাথে দিয়েছিল হচ্ছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে পিকল, মিক্স পিকল দিয়েছিল, আর একটা নুন দিয়েছিল, আর দই দিয়েছিল। আর তার সাথে কিন্তু ছিল ডালটা কিন্তু টেস্টটা খুব একটা খারাপ ছিল না। খাবার খাচ্ছি নর্মাল যেমন টেস্ট হয় সেরকমই টেস্ট, আহামরি কিছু না, আর খারাপও না, খাওয়া যাচ্ছে। খাওয়ারের কোয়ালিটি খুব একটা কিন্তু খারাপ ছিল না। ভীষণ যে ভালো সেটা আমি বলবো না, ট্রেন তো এটা তো মানতেই হবে। আর তার সাথে সাথে কিন্তু কোয়ান্টিটিও মোটামুটি ছিল। তবে যারা রুটির বদলে ভাত নিতে চাইছো, তাদের যদি 2 প্লেট ভাত হয় তাহলে কিন্তু আমার মনে হয় একদম পারফেক্ট। খাওয়া দাওয়ার পরে হালকা হালকা দেখছি বৃষ্টি হচ্ছে, আর আমাদের ট্রেন কিন্তু বেশ ভালো রকম গতিবেগ নিয়ে ছুটছে। আচ্ছা, এবার বলে রাখি, এই ট্রেনের টপ স্পিড ছিল 130 কিলোমিটার/আওয়ার। তবে আমি এখন বসে আছি কেন এটাই মনে হচ্ছে তো, হ্যাঁ খাওয়ার পরে না আইসক্রিম দেবে, তার জন্যই আমি বসে আছি। আর দেখো, বলতে বলতে আমুলের এই আইসক্রিমটা ওনারা দিয়ে গেলেন। তো চলো এবার খাই দাই দিয়ে একটু শুয়ে পড়ি। কথা বলতে বলতে দেখো আমি চলে এসেছি আমার গন্তব্যস্থলে রায়পুর স্টেশন। আর রায়পুর স্টেশনে কিন্তু নির্ধারিত সময় থেকে প্রায় 4 ঘন্টা লেটে এই ট্রেন পৌঁছেছে। তবে দূরপাল্লার ট্রেন 4 ঘন্টা আমার মনে হয় নর্মাল, কারণ অনেক ট্রেন আছে আরও বেশি লেটে যায়। এবার আমি বলে রাখি, আমাদের ট্রেন যেহেতু 4 ঘন্টা লেটে ছিল, সেই জন্য আমার সন্ধেবেলার টিফিনটা ওনারা দিয়ে গেছিলেন। তাতে ছিল স্যান্ডউইচ, আর ছিল আবার একটা চায়ের সেট, মানে যদি তোমরা চা খেতে চাও চা, আর যদি মনে করো কফি খাবে কফি। তো এই আমাকে দিয়ে গিয়েছিল, আর তার সাথে ছিল চিটবাদাম। তো আজকের গল্পটা এখানেই শেষ।
আবার আমার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো দিন নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো। আর নতুন যারা আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, যাতে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছায়। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।